বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিন ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু, আইসিসির ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত। এবারে জানাবো যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল, চরম বিপাকে নেতানিয়াহু। জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এদিকে চীনে ভয়াবহ টর্নেডোয় নিহত ৫, আহত ৩৩। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজৌতে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৫ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে এই টর্নেডো আঘাত এনেছে। জানিয়ে দেব তেহরানকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না। শনিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা সহ কয়েকটি জেলায় এই বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনা ঘটেছে। রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু, আইসিসির ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর। ওয়ালা নামের একটি ইসরায়েলি নিউজ সাইটের বেন কেসপিট নামের বিশ্লেষক লিখেছেন, নেতানিয়াহু বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছে। তার বিরুদ্ধে হেগের আদালত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করবে। তাই তিনি মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে লাগাতার ফোন কল করে যাচ্ছেন। ইসরায়েলি পত্রিকা হারিচের বিশ্লেষক হামোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার মনে করে আইসিসি প্রসিকিউটর করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালন্ট এবং আইডিএফ চিফ অব স্টাফ হারিচ হালিভির গ্রেপ্তারির জন্য পরোয়ানা জারি করতে পারেন। আরেক সংবাদ মাধ্যম হারেলের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতে ইসরায়েলও এর সদস্য না হলেও গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইতিমধ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল, চরম বিপাকে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ ছক কষেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তার এই নীল নকশা কোনোভাবেই সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলিরা। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনও মুক্ত করতে পারেনি নেতানিয়াহু। তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। দেশটির বাসিন্দারা নেতানিয়াহুর হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আর যুদ্ধ চায় না, এমনকি নেতানিয়াহুকে সহ্যই করতে পারছে না। তাই তো নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার ইসরায়েলি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের কপলান স্কোয়ারে জড়ো হন এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান। গাজায় আটক বন্দীদের পরিবারও এদিনের বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয়। কিন্তু বিক্ষোভের সময় সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরুতে ধস্তাধস্তি হলেও পরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে, এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করে। আনাদোলু এজেন্সি বলছে, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক 2 বন্দীকে ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানাতে দেখা যাওয়ার পর ইসরায়েলের বিক্ষোভ আরও তীব্র হয়েছে। এছাড়া গাজায় বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবারগুলো। এমনকি যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও এই পথে হাঁটার দাবি জানিয়েছেন তারা। তেল আবিব বিশ্বাস করে গাজায় এখন ১৩৪ জন ইসরায়েলি বন্দী আটক রয়েছে। অন্যদিকে ইসরায়েল তাদের কারাগারগুলোতে প্রায় ৯,০০০ ফিলিস্তিনিকে আটক করে রেখেছে। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে গেল ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন।
সংগঠন। এরপর থেকে গাজায় তাণ্ডবলীলা চালাচ্ছে তেল আবিব, রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজার বেশিরভাগ এলাকা। ফিলিস্তিনের পক্ষে এবার কানাডার বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। কানাডার ম্যাকলিক বিশ্ববিদ্যালয়ে তাঁবু টাঙিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন ছাত্রছাত্রীরা। স্থানীয় সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বিক্ষোভকারীরা ম্যাকলিক এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে জয়নবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে এভাবে তাঁবু টানানোর অনুমতি নয়। এ ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে। সিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ট্রিল শাখা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। গ্রুপটি বলছে, তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যার অংশীদার হতে দিতে চায় না। ফিলিস্তিনপন্থী একাধিক গ্রুপ এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন। ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিবিসি নিউজকে জানিয়েছে, তারা ছাত্রদের আন্দোলন সম্পর্কে অবগত আছেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন যে পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনকে অনুমোদন করে সেই সীমা পর্যন্ত ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করবেন। চীনের টর্নেডোয় নিহত 5, আহত 33। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের রাজধানী শহর গুয়াংজৌতে শক্তিশালী টর্নেডোর আঘাতে 5 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার 27 এপ্রিল বিকেলে টর্নেডো আঘাত এনেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন। প্রতিবেদনে বলা হয়, টর্নেডোটি শহরের বায়ুন জেলার জংলুয়াটন শহরে আনুমানিক বেলা 3টায় আঘাত হানে। এতে 141টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। এ সময় টর্নেডো ঘটনাস্থল থেকে প্রায় 2.8 কিলোমিটার দূরে লিয়াংতিয়ান গ্রামে আবহাওয়া কেন্দ্রে বাতাসের গতিবেগ প্রায় সেকেন্ডে 20.6 মিটার নিবন্ধিত হয়েছিল। প্রাদেশিক আবহাওয়া ব্যুরোর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, টর্নেডোটি 3য় স্তরে ছিল। টর্নেডোর সর্বোচ্চ তীব্রতার মাত্রা ছিল 5 থেকে 2 স্তর নিচে। তেহরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ইরানের প্রেসিডেন্ট। তেহরানকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না। শনিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ইরানের 6ষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ফলাফল শূন্য। ইরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোদিনও ফলপ্রসূ হবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময় আটক করা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে তিনি একথা জানিয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতের বিষয়টি জানানো হয়েছে, তবে তাদের কখন ছেড়ে দেওয়া হবে তা তিনি স্পষ্ট করে জানাননি। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌরুটটি হরমুজ প্রণালী থেকে ইসরায়েলের একটি বিশাল আকৃতির কার্গো জাহাজ ধরে নিয়ে গেছে ইরানের চৌকস বাহিনী, বিপ্লবী গার্ডের নৌ কমান্ডোরা। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, MSC ARIS নামের একটি জাহাজ জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, জাহাজটি জেডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই জাহাজটির মালিক হলেন ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্র সীমায় নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষক প্রতিষ্ঠান ওমর মনিটর জাহাজ দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর কাছ থেকে ইরানের সেনারা ARIS নামের জাহাজটি দখলে নিয়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিতে মৃত অন্তত 22 জন। পাকিস্তানে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টিতে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা সহ কয়েকটি জেলায় এই বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনা ঘটেছে। রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশে এখনও বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। ডন জানিয়েছে, কোয়েটায় হালকা বিরতি দিয়ে প্রায় সারাদিন ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি হয়েছে। এতে সেখানকার প্রধান সড়ক এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আকস্মিক বন্যায় অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে আসা এলপিজির একটি বড় ট্যাঙ্কার বেলুচিস্তানের নস্কি জেলায় একটি মহাসড়কে উল্টে গেছে। বন্যায় মহাসড়ক ডুবে থাকায় স্রোতে এটি উল্টে যায়, তবে এটি থেকে চালক এবং অন্যরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।